আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি হচ্ছে ডায়ালগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, অর্থাৎ বৃক্ষরোপণ সম্পর্কে ডায়ালগ, কথোপকথন, বাংলা অর্থ সহ আলোচনা করব। তো চলো আমরা ক্লাসে শুরু করি। এখানে দেখো, তোমাদের প্রশ্নে এভাবে উল্লেখ থাকবে, রাইট আ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। অর্থ হচ্ছে রাইট, লেখো, এই ডায়ালগ একটি কথোপকথন বিটুইন টু ফ্রেন্ডস, দুইজনের মধ্যে। যখন দুইজনের মধ্যে কোনো কিছু করা বোঝায়, তুলনা করা কোনো কিছু বোঝায়, তখন বিটুইন ব্যবহার হয়। তো এখানে টু ফ্রেন্ড, দুইজন বন্ধুর মধ্যে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধু কথোপকথন করো, আলোচনা করো। তো দেখো, একজন হচ্ছে দুই বন্ধু, একজন হচ্ছে রাব্বি, আরেকজন হচ্ছে নিহিন। তো রাব্বি এবং নিহিনের মধ্যে এই কথোপকথনটা হচ্ছে। তবে তোমাদের কোশ্চেনে যদি নাম উল্লেখ থাকে, দুই বন্ধুর নাম যদি এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, তোমরা ওই নামই ব্যবহার করবে, ঠিক আছে? তো এখানে আমি দুইটা নাম দিয়েছি, তোমরা তোমাদের প্রশ্ন অনুযায়ী নাম দিবে। আর যদি উল্লেখ না থাকে, তুমি যে কোনো নাম দিতে পারো। তো দেখো, রাব্বি, গুড মর্নিং নিহিন, হাউ আর ইউ? শুভ সকাল নিহিন, কেমন আছো? নিহিন, গুড মর্নিং, শুভ সকাল, আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো, তুমি কেমন আছো? রাব্বি, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ রিডিং নাও? তুমি এখন কি পড়তেছ? নিহিন, আই এম রিডিং নাও অ্যান আর্টিকেল অ্যাবাউট ট্রি প্লান্টেশন। আমি এখন পড়তেছি অ্যান আর্টিকেল, একটি লেখা, অ্যাবাউট দি ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ সম্পর্কে একটি লেখা পড়তেছি। রাব্বি, I have no idea about the importance of tree plantation. আমার আমার ধারণা নেই about the importance of tree plantation, মানে বৃক্ষরোপণ গুরুত্ব সম্পর্কে আমার কি নেই, ধারণা নেই। Will you tell me more? তুমি কি আমাকে আরো কিছু বলবে? নিহিন, yes, trees are not only a source of food, vitamin and furniture, but also they help to maintain the ecological balance of the environment. অর্থ হচ্ছে, নিহিন বলছে, ইয়েস, হ্যাঁ, ট্রিস, গাছ বা বৃক্ষ, আর নট অনলি, শুধুমাত্র, এ সোর্স অফ ফুড, আমাদের খাদ্যেরই উৎস না, ভিটামিনের উৎস না, অ্যান্ড ফার্নিচারের আসবাবপত্রের উৎস না, বাট অলসো দে হেল্প টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের ভারসাম্য কি রক্ষা করে। রাব্বি, হোয়াট এভার ইজ, আরো কিছু? নিহিন, অফকোর্স, টু লিভ উই রিয়েলি ওয়ান্ট অক্সিজেন, বাঁচতে, উই রিয়েলি, আমাদের সত্যি কি, ওয়ান্ট অক্সিজেন, আমরা অক্সিজেন চাই, বেঁচে থাকার জন্য আমরা কি চাই? অক্সিজেন চাই। ট্রিস গিভ আস দ্যাট অক্সিজেন, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। ট্রিস গিভ আস দ্যাট অক্সিজেন, এখানে ট্রিস গিভ আস অক্সিজেন, এখানে দ্যাট না দিলে হবে। ট্রিস গিভ আস অক্সিজেন, গাছ আমাদের কি অক্সিজেন দেয়। ট্রিস গিভ আস অলসো ফুড অ্যান্ড ফ্রুটস, বৃক্ষ গিভ আস আমাদের দেয়, অলসো ফুড অ্যান্ড ফ্রুটস, আমাদের খাদ্য এবং ফলমূলও দেয় বা পাই আমরা। রাব্বি, আন্ডারস্ট্যান্ডিং the importance of trees, we should plant more and more trees. তাহলে আন্ডারস্ট্যান্ডিং
এটা উপলব্ধি করা যায় দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস, বৃক্ষরোপণের যে গুরুত্বটা বোঝা যায়। উই শুড, আমাদের উচিত। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস, বৃক্ষরোপণের গুরুত্ব, এই যে ইম্পর্টেন্স অফ ট্রিস, গাছের যে গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস, গাছের যে গুরুত্ব। উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস থেকে আমরা বুঝতে পারলাম যে, আমাদের উপলব্ধি করতে পারলাম যে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস মানে গাছের গুরুত্ব উপলব্ধি করতে পারলাম। উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, আমাদের উচিত প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, বেশি বেশি করে গাছ লাগানো। হোয়েন ইজ দি বেস্ট টাইম, হোয়েন ইজ দি বেস্ট টাইম ফর ট্রি প্লান্টেশন, এটা তো প্রশ্নবোধক। হোয়েন ইজ দ্য বেস্ট টাইম ফর দি ট্রি প্লান্টেশন, অর্থাৎ কখন, হোয়েন কখন, ইজ দ্য বেস্ট টাইম সবচেয়ে ভালো সময় ফর ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের জন্য সবচেয়ে ভালো সময় কখন, হোয়েন কখন, ভালো সময় কখন, রাব্বি বলছে, জিজ্ঞেস করলো। তো নিহিন বলছে জুন অ্যান্ড জুলাই আর দ্য বেস্ট টাইম ফর প্লান্টিং ট্রিস, জুন এবং জুলাই হচ্ছে এই গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়। রাব্বি হাউএভার, যাই হোক, দেয়ার আর মেনি পিপুল হু আর uninformed about the importance of trees and cut trees aimlessly. যাই হোক, দেয়ার আর মেনি পিপুল, অনেক লোক, অনেক মানুষ, অনেকেই, হু আর আনইনফর্মড মানে তারা অবগত নয়, অ্যাবাউট দি ইম্পর্টেন্স, এই গুরুত্ব সম্পর্কে তারা অবগত নয়। আর ট্রিস অ্যান্ড কাটিং কাট ট্রিস এইমলেসলি, অর্থাৎ গাছ এবং এই যে কাট ট্রিস, গাছ কাটা, উদ্দেশ্যহীনভাবে গাছ কাটা সম্পর্কে তারা কিনা আনইনফর্মড, অবগত নয়। হাউ উই ক্যান এক্সপ্যান্ড ট্রি প্লান্টেশন, কীভাবে উই ক্যান এক্সপ্যান্ড, আমরা সম্প্রসারিত করতে পারি ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণটা আমরা সম্প্রসারিত করতে পারি। নিহিন বলছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ought to be extended to the remote corner of the country, রিমোট কর্নার অর্থাৎ অফ দি কান্ট্রি, দেশের প্রত্যন্ত অঞ্চলে এটাকে কী করতে হবে, এক্সটেন্ড করতে হবে, সম্প্রসারিত করতে হবে এই ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচিটাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারিত করা উচিত। গভর্নমেন্ট ought to do whatever it takes to make the people interesting in planting trees, অর্থাৎ এই প্লান্টিং ট্রিস সম্পর্কে তাদেরকে ইন্টারেস্টিং করে তুলতে হবে, মানুষদেরকে, লোকদেরকে ইন্টারেস্টিং করে তুলতে হবে। এ ব্যাপারে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত। Thus, government should make television or radio and other social media program regarding the matters of deforestation. এই যে বনায়ন সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে, আদার সোশ্যাল মিডিয়া, অন্যান্য সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন এ সম্পর্কে কি প্রসার দেওয়া উচিত। রাব্বি থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই হ্যাভ গেইনড মেনি থিংস ফ্রম ইউ, আই হ্যাভ গেইনড মেনি থিংস ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু অর্জন করলাম, শিখলাম, জানলাম। আই হ্যাভ গেইনড, অর্জন করলাম। আই হ্যাভ গেইনড মেনি থিংস ফ্রম ইউ, তোমার কাছ থেকে। নিহিন বলছি ইউ আর মোস্ট ওয়েলকাম, গুড বাই, বিদায়। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের মেনি থ্যাঙ্কস। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে, ছড়িয়ে দিবে তোমার বন্ধুদের মধ্যে, তারাও যেন তোমার কাছ থেকে
এর উপকারটা পায়। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।